মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যায়, সাগর বলে কুল মেলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যায়, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। দুঃখ বলে রইল চুপে, তাহার পায়ের চিহ্ন রূপে। দুঃখ বলে রইল চুপে, তাহার পায়ের চিহ্ন রূপে। আমি বলে মিলাই আমি আর কিছু না চাই। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যায়, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব। হ্যালো, গুড মর্নিং টু এভরিওয়ান। দামিনীজ বিউটিফুল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল জানালার পর্দা সরিয়ে যদি এত সুন্দর কিছু ভিউ পাওয়া যায়, তাহলে কিন্তু দিনটা বা মনটা একবারে শান্ত হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে চারিদিকটা সুন্দরভাবে দেখে হোমস্টেতে ফিরে এলাম। আর হোমস্টে যে ওনার ছিলেন, ওনারা নেপালি, সেই জন্য খাদা দিয়ে আমাদেরকে সম্মান জানালেন। তারপর আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল পুরি, তার সাথে ছিল ছোলার সবজি, এই যে ছোলা দিয়ে একটা তরকারি। আর যেহেতু আমরা বলেছিলাম যে আমরা স্যালাড দরকার, তাই স্যালাড ছিল, ডিম সেদ্ধ ছিল আমাদের ব্রেকফাস্টের জন্য। আর হোমস্টেটা ভীষণ সুন্দর, সে তো আগেই বলেছি। আর একটা অদ্ভুত জিনিস আমার খুব অদ্ভুত লাগলো ব্যাপারটা, সেটা হলো যে ওই দিন ওনাদের কোনো ইমার্জেন্সি কাজের জন্য শিলিগুড়ি যাওয়ার ছিল। তো আমরা বেরোনোর আগেই কিন্তু ওনারা আমাদেরকে বলে দিয়ে গিয়েছেন যে আপনারা জাস্ট ঘর থেকে বেরিয়ে চাবি লাগিয়ে রেখে দিয়ে চলে যাবেন, কোনো ব্যাপার না। তো আমরা প্রথমটা একটু করেছিলাম যে চাবি লাগিয়ে দিয়ে চলে যাব, এটা আবার কীরকম। অনেক সময় অনেকে হয় না, বিভিন্ন হোটেল রুমস আমরা দেখি যে রুমগুলোকে একবার চেক করে নেয় সব ঠিকঠাক আছে কিনা। বলছে না না না, কোনো ওসব কোনো দরকার নেই। তো তখন আমি ভাবলাম মানুষের প্রতি এদের কত ট্রাস্ট। আর সত্যি বলতে এই যে জায়গাটা দেখছেন, এখান থেকে আমি সকালবেলা আরেকটা জিনিস লক্ষ্য করলাম, যে একটা গাড়ি এদের গ্রাম থেকে আসে এবং সেটা শিলিগুড়ি অবধি যায়। এবং কি সুন্দর এদের নেপালিদের মধ্যে বন্ডিং দেখুন। সামনে জায়গা ছিল না, সামনে বেশ কিছু ছেলে বসেছিল, সামনে জায়গা ছিল না বলে ছেলেটা পেছন দিকে একেবারে সেই যে ছোট হাতি টাইপের যে গাড়িগুলো হয় না, পিক আপগুলো ছোটো, সেই পিক আপের একদম পেছন দিকটাই উঠে বসলো এবং মেয়েটা গিয়ে বসলো ভেতরে। আমাদের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বলবে না আমি আগে এসেছি, আমি এখানটা ছাড়বো না। যাই হোক, এই সুব্বা হোমস্টেতে কিন্তু একটা দিন আমাদের ভীষণ ভালো কাটালাম আমরা। যথারীতি আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি এবং যে রাস্তা দিয়ে এসেছিলাম ঠিক তার অপোজিট দিকে রাস্তা দিয়ে যাব এবং দেখা যাক সেই রাস্তাটা কেমন হয়। এবারে বলে রাখি, সেই রাস্তাটা আমাদের পক্ষে ভীষণ টাফ হয়ে গেছিলো, কারণ ভীষণ আঁকাবাঁকা রাস্তা। মাঝ রাস্তায় আমি দুবার বমিও করে ফেলেছি। আর এটা হলো ওই পানবু পেরিয়ে একটা জায়গা যেখানটা একদম টপ ভিউ পেয়েছিলাম। সেখানে না একটা ছোট্ট গ্রাম বলবো না, কয়েকটা বাড়ি রয়েছে এবং সেখানটাতে ওই বেশ কিছু ফুলের গাছ আমাদের খুব পছন্দ হয়েছিল আর কি। তো সেখান থেকে না ওই ফুলের গাছগুলো নেওয়ার জন্যই আমরা মেনলি ওই ওপরটায় উঠেছিলাম। আমরা রয়েছি পানবুধারার একেবারে কাছে। পানবুধারা থেকে বেশ খানিকটা ওপরে, এখান থেকে আর ওপরে যাওয়া যায় না, এটা 0 পয়েন্ট। আর এদিক থেকে কিন্তু আমরা এবারে নিচের দিকে নামবো, মানে কালিম্পংয়ের দিকে যাব।
এটা একদম টপে চলে এসেছিলাম, একদম ওপরের দিকে। তো এবার কিন্তু না এই রাস্তা ধরে নিচের দিকে নামবো। আর এই হচ্ছে পুরো ভিউ। কিছু গাছপত্র নিয়ে কিন্তু আমরা রওনা দিলাম এবং ক্রমশ নিচের দিকে নামলাম। তারপরে একটা জায়গা ছিল যেখানে আমাদের নদীর মাঝখান দিয়ে পার হতে হয়েছিল, আর জলটার কালারটা দেখে আমার এত ভালো লেগেছিল। আর তারপরে এই যে এদিকটা হয়েছে একটা নতুন লুপ, এটাকে কি স্নেক লুপ না কি একটা নাম দিয়েছে, এই রাস্তা দিয়ে কিন্তু টোলেগাঁও যাওয়া যায়। তো সেই লুপ ধরেই কিন্তু আমরা ব্যাক করছি এবং এই লুপেতেই আমি আরেকবার বমি করেছি। এত ভমিটিং টেন্ডেন্সি হয় আমার এই পাহাড়ের অলিগলি রাস্তাগুলোতে, বাট ওঠার সময় আমার এত ভমিটিং টেন্ডেন্সিটা থাকে না, যতটা নাবার সময় অতিরিক্ত পরিমাণে হয়। তো যাই হোক, কী আর করা যাবে, সব নিয়েই চলতে হবে, কিছু করার নেই। এই লুপের ঠিক আগে, মানে যখন আমরা ওই নদীটা ক্রস করছিলাম ঠিক তারপরেই একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের হয়েছে। সেটা হলো, যেহেতু আমাদের গাড়িটা নিচু ছিল, মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম ছিল, সেই জন্যে একটা পাথরে আমাদের গাড়ির চাকাটা আটকে যায় এবং তারপরে আমরা ওপরের দিকে না উঠে ক্রমশ নিচের দিকে ব্যাক করছিলাম এবং সত্যি বলতে ভগবানকে শুধু ডেকে গেছি এক মনে আর কি। যাই হোক, এবার পৌঁছলাম বাগরাকোট ফরেস্টে। পরে পেলাম তিস্তা ব্যারেজ, মানে যেটা গাজলডোবার কাছাকাছি, সেই তিস্তা ব্যারেজ কিন্তু আমরা এখন ক্রস করছি। বেশ লম্বা ব্যারেজ, আর লোকজনও দেখছি দাঁড়িয়ে আছে, সুন্দর হাওয়া বইছে, কিছু নৌকো দেখলাম যারা মাছ ধরছে। আর তারপরে এই যে এটা হলো গাজলডোবার কাছে ভোরের আলো যেটা রয়েছে, ওই দিকেই আমরা এগোচ্ছি। ভোরের আলোটা একবার দেখব। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ভোরের আলো রেস্ট হাউস। রাস্তায় ওই দিন গাজন নেমেছিল, শিব, দুর্গা, কালী, সব রকমের সবাই রয়েছে। তো ব্রেকফাস্ট করে এসেছিলাম, এবার প্রায় দুপুর, আর তাই পেটে মোটামুটি ছুঁচো ডন দিচ্ছে। এই অবস্থায় কাছাকাছি গুগল সার্চ করে দেখলাম বোরলি বলে একটা রেস্টুরেন্ট আছে, ফ্যামিলি রেস্টুরেন্ট। সেখানেই চলে এলাম। এই হলো বোরলির ভেতরের ভিউ। এখানে কিন্তু রেসিডেন্সিয়াল, মানে এখানে থাকাও যায় এবং তার সাথে সাথে রেস্টুরেন্টও আছে। ভেতরে একটা সুন্দর, ওই যে দেখালাম, ঝিল টাইপের রয়েছে। আর এই হলো বোরলির ভেতরের অ্যাম্বিয়েন্সটা, ভীষণ সুন্দর, সমস্ত কিছু বেতের তৈরি। তারপর আমরা কি করেছিলাম, অর্ডার দিয়েছিলাম ডাল, আলু পোস্ত, স্যালাড, মাটন। এই ছিল আমাদের আজকের একদম সহজ সরল ঠান্ডা মেনু। আর ছিল গ্রিন স্যালাড, আর নিয়েছিলাম বেগুনি। একদম বাঙালি খাবার দাবার। ইউজুয়াল বেগুনটা তো ভালোই ছিল, ক্রিস্পি ক্রাঞ্চি গরম গরম বেগুনি, খেতে ভালোই লেগেছিল, আর খিদের সময় ছিল। তো দেন আমরা পোস্ত দিয়ে ভাত খেতে শুরু করলাম। তবে সত্যি বলতে কি, হাজব্যান্ডের অনেক দিনের ইচ্ছে ছিল আলু পোস্ত বাইরে খাবে, বাইরে কোনো বাঙালি রেস্টুরেন্টে আলু পোস্ত ট্রাই করবে। তো তাই জন্যে হাজব্যান্ডের জেরেই কিন্তু আলু পোস্তটা নেওয়া। সত্যি বলতে আমার আলু পোস্তটা যে আহামরি কিছু লাগেনি, আমার মনে হয়েছে আলু পোস্তটা বড্ড ড্রাই ড্রাই, মানে আলুটা ভালো কোয়ালিটির চন্দ্রমুখী আলুই ইউজ করেছে, কিন্তু পোস্তটা খুব একটা বাটা বা আমরা যেরকম খাই না, একটু মাখা মাখা, একটু তলতলে টাইপের আলু পোস্ত, সেরকম ব্যাপারটা নয়। ব্যাপারটা পুরো শুকনো, মনে হচ্ছে আলুকে ভালো করে সুন্দর করে সেদ্ধ করে ভেজে তার সাথে জাস্ট পোস্তটাকে মাখানো হয়েছে, আমার এরকম লেগেছে বেসিক্যালি। তো আমার মনে হয় একটু ঢ্যালঢেলে বা একটু যদি পাতলা করা যেত আলু পোস্তটা, আমার মনে হয় ভালো লাগতো। তো পাতলা মুসুরের ডাল দিয়ে আলু পোস্ত ওই খিদের সময় কিন্তু ভালো লেগেছে, আমি না বলবো না। রেস্টুরেন্টের নাম যেহেতু বোরলি, তাই বোরলিও অ্যাভেলেবেল ছিল, বাট আমরা বোরলিটা নিইনি, আমরা মাটনই খেয়েছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া ভালোই করলাম, এবার কিন্তু বাসায় ফিরতে হবে। চলুন তাহলে বাসায় ফেরা যাক। আজকের ব্লগটা কিন্তু এতটাই, ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।